এই ঠান্ডার মধ্যে ভোরবেলা উঠে কোনো মতে কাক স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। যেতে হবে অনেক দূর, প্রায় 4 ঘন্টার রাস্তা। দেখতে পাচ্ছ পাশে কত কুয়াশা, তার মধ্যে তো ছুটে চলেছে আমাদের গাড়ি। তো মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে একটু চাটা খেয়ে আবার উঠে পড়লাম গাড়িতে। তারপরে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। কোথায়? ঝড়খালিতে, যেটা দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের পাশে। আসলে আজকে ছিল ভাইয়ের পাকা কথার দিন, কিন্তু একটা কারণবশত, কারণটা আমি পরে বলছি, সেই কারণবশত বিয়েটা আজকেই হবে, তাই ভোরবেলা উঠে তৈরি হয়ে চলে আসতে হলো। আর এখানকার পরিবেশ অসাধারণ, খুব সুন্দর আর খুব নিলিবিলি। তো এখানকার প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা করে পুকুর আছে, কারণ এখানকার মানুষের প্রধান জীবিকা কিন্তু এই মাছ। তো আর আশেপাশটা ভালো করে দেখলাম, এখানে আমি অনেকগুলো খেজুর গাছও দেখেছি, আর যেখান থেকে রসও পাড়া হয়েছে। তারপর এখানে আমরা কিছুক্ষণ বসলাম, কারণ এটা হচ্ছে আমাদের একটা দাদার শ্বশুর বাড়ি। এখানে আমরা প্রথমে এসেছি, এখান থেকে আমরা রেডি হয়ে এবার চলে গেলাম মেয়ের বাড়িতে। তো এখানেই প্রথমে ছেলের আশীর্বাদ হবে, তারপরে মেয়ের আশীর্বাদ হবে, কারণ একটা দিনেই সব কিছু করতে হবে। তো এখন চলছে ছেলের আশীর্বাদ। ছেলের আশীর্বাদের পর মেয়ের আশীর্বাদটা সেরে নেওয়া হলো, কারণ এরপর আবার বিয়ের তোড়জোড় শুরু করতে হবে। আর একটা কথা বলে না, শুভ্রস্য শীঘ্রম, তাই করে দেরি না করে সব কিছুই কিন্তু পরপর হতে লাগলো। তো আশীর্বাদ পর্ব শেষ, এখন মিষ্টিমুখের পালা। তো সবাই একটু মিষ্টিমুখ করে নিল। আর যে কারণের জন্য বিয়েটা এত তাড়াতাড়ি, সেটা হচ্ছে এই ঠাকুমার জন্য। এটা হচ্ছে মেয়ের ঠাকুমা, যার বয়স 110 বছর। 110 বছর, ভাবতে পারছো? তো এনাকে দেখাটাও একটা ভাগ্যের ব্যাপার। তো ইনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেজন্যই বিয়েটা এত তাড়াতাড়ি। আগের দিন আমাদের জানিয়ে দেয় যে কালকে যদি বিয়ে করতে পারো তাহলে ভালো হয়। তো দুই পক্ষ থেকে রাজি হয়ে যাওয়ার পরে আজকে সে বিয়ের দিনটা ঠিক হলো। তো এখন দুপুর হয়ে গেছে, এখন সবাই বসে পড়ছে খাওয়া দাওয়া করতে। আমার কারণ পিকনিক পিকনিক বেশ ভালো লাগছে, তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তারপর হয়ে গেল রাত। বিয়েটা যেহেতু গোধূলি লগ্নে ছিল, তাই সন্ধ্যার মধ্যে আমরা রেডি হয়ে চলে গেলাম বরযাত্রী পায়ে হেঁটে। তো এইখানে এসে ভাইকে বরণ করছে মেয়ের মা। একটা কথা আমার বলতে খুব ইচ্ছা করছে, যে বিয়ে সবসময় কিন্তু নিজের পরিস্থিতি এবং সামর্থ্য অনুযায়ী হওয়া উচিত। লোকে কি বলবে, লোকে কি দেখানো হবে, সেটা দরকার নেই। আর যেহেতু বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় মানুষ দেখাতে খুব ভালোবাসে, তো সেখানে কিন্তু এটা একটা সাদামাটা কিন্তু অসাধারণ একটা বিয়ে। আর এই বিয়ের অভিজ্ঞতাটা কিন্তু আমার কাছে সব দিন থাকবে, কারণ আমি অনেক বিয়ে খেয়েছি, তার মধ্যে এটা কিন্তু অভিনত্ব। তো এইটা হচ্ছে কনে, খুব সুন্দর সাজিয়েছে। তারপরে আমি বাইরে এলাম, আর এখানে শুরু হয়ে গেছে বাঙালি বিয়ের যে নিয়মকানুনগুলো হয় সেইগুলো। না তাকালে কি করে হবে? सुन मेरी शहजादी ভালো দূর তাকাবে। আর ঠিক আছে, আমাদের তো ক্যামেরা তাকাবে না, আমার না তাকাই না তাকাই, দুজন দুজন তাকাবে, তাকাই এক দুজন করে ভরে দেবে। আমি তো তোর ভিডিও টিভি দেখেছিস না, ও তোর খুলো সে উঠে করে ও ওই যা মুছে দিয়ে চলে গেছে। আসলে কাম ঠিক আছে, আমাকে ডাকবে ওরা তিনবার। হ্যাঁ তবে এই চাবা না, তুমি তো এত বিয়ে। এদিকে বিয়ে চলছে, আর এদিকে আমি দেখো একটু নিজেকে দেখিয়ে নিলাম। তারপরে খুব মজা হচ্ছে কিন্তু আমার এই বিয়েটা দেখতে। আর বিয়ে চলছে, আর চারিদিকে দেখো সব ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে।
এবার তোলে সবাই আসবে বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন ওরা একটুখানি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবে। তো আমরাও এখন বসে পড়বো খাওয়া দাওয়া করতে, কারণ সকলে বলছে বিয়ে হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নাও। তো আমরাও বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো চলে এলো থালা গ্লাস, তারপর চলে এলো ভাত, আর ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে চলে গেল কারেন্ট। কি আর বলবো, কিছুই বলার নেই। তো যে যার মোবাইলের টর্চে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের এই ঘটনাগুলো না একটার পর একটা ঘটনা, যেটা এই দিনটাকে আরও বেশি স্মরণীয় করে তুলছে আমার কাছে, যেটা আমার সব দিন মনে থাকবে। দাদা একটু অল্প অল্প করে দিব। হ্যাঁ আমরা খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, তখনই কারেন্টটা চলে এলো, কারণ কারেন্টও বুঝে গেছে এদের আর কতক্ষণ রাখবো অন্ধকারে। আর এখানকার মানুষের রান্নাবান্নার হাত কিন্তু খুব সুন্দর, মানে প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কিন্তু এরা কিন্তু সকলে মানে বাড়ির লোকজন মিলেই রান্নাটা করেছে। এখানকার মানুষের রান্নাবান্না তো অসাধারণ, সেটা তো বুঝতেই পারছো। আর একটা কথা যেটা না বললেই নয়, সেটা হলো এখানকার মানুষের আন্তরিকতাটা খুব সুন্দর, না এলে আমি বুঝতেই পারতাম না। তারপর আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। তো এখন বিদায়ের পালা। এখন তো এখন আমরা আমাদের বাড়িতে চলে এসেছি, আর এইখানে নতুন বউকে বরণ করে নিচ্ছে, আর প্রায় ভোর হয়ে গেছে। যেরকম করে আসো তুমি, সেরকম করে আসো, অসুবিধা নেই। বিয়ের পরের দিন নতুন বর বউকে স্নান করানো হয়, এটা একটা রিচুয়ালের মধ্যে পড়ে, সবাই খুব আনন্দ করে। তো সেটাই চলছে এখানে। আমার একটু দাও, তোমার বিয়ে তাড়াতাড়ি হবে, নেড়ে তোলো। মামার একটু দাও। পিসিদের বাড়ির পাশেই একদম একটা নদী, এই নদীটার নাম হচ্ছে যমুনা। আর এই নদীতে কিন্তু এবছর প্রচুর মাছ হয়েছে, ভাইরা কিন্তু এখান থেকে অনেক মাছ ধরেছে। তো আজকে যেহেতু বৌভাত, তো বৌভাতের রান্না তোড়জোড় সকাল থেকে শুরু হয়ে গেছে। এদিকে বউকে সাজানো শুরু করে দেওয়া হচ্ছে, কারণ অনেকটা টাইম লাগবে। আর এদিকে এই দেখো গোলু একটু হাই করছে সকলকে। তো এখান থেকে বেরিয়ে আমরা গেলাম বাইরে, আর এইখানে এই দুটো পুচকে মিলে খুব মজা করছে আর কি। এরা কিন্তু সমবয়সী, দেখে কিন্তু মনে হয় না এরা একই বয়সের। সন্ধ্যা হয়ে গেছে, সকলে আসা শুরু করে দিয়েছে আত্মীয় স্বজন, আর এদের ডান্স সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে। আমি জানি এরা সারা রাত নাচ করতে পারবে যতক্ষণ গান বাজবে। তো আমরা ভিতরে গেলাম, গিয়ে দেখলাম কোথায় কি স্টল বসেছে। আমরা একটু ওখানে খাওয়া দাওয়া করে নিলাম, পকোড়া খেয়ে নিলাম, কফি ফুচকা। তারপরে চলে গেলাম বউকে দেখতে যে কেমন সাজিয়েছে। আর সত্যি খুব সুন্দর লাগছিলো, খুব মিষ্টি লাগছিলো। তো এইখানে আমরা কিছুক্ষণ একটু থাকার পরে ভাইকে আর ভাইয়ের বউর সঙ্গে একটু ছবি তুললাম। তারপরে গেলাম একটু উকি মারতে, যে ফুল সজ্জার খাটটা কেমন সাজিয়েছে, বেশ সুন্দর সাজিয়েছে। তো এইখানে একটুখানি বসলাম, কারণ বাইরে প্রচুর ভিড়। তো এখানে একটু বসে মেকআপ টেকআপ ঠিকঠাক করে তারপর চলে গেলাম বাইরে। এইখানে গিয়ে দেখো যে ফুচকা মুচকা আবার একটু খেয়ে নিলাম। আমি অনেকগুলো কফি খেয়েছিলাম, মানে অনেক কাপ কফি খেয়েছিলাম। তারপর শুরু হয়ে গেল ডান্স।
সন্ধ্যা থেকে এদের ননস্টপ ডান্স হচ্ছিল, তার সঙ্গে নতুন বউ এসে যোগ দিয়েছে, মানে এদের আহ্লাদে আটখানা। যেহেতু অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে সকলের বড়রা এসে বলছে এবার খাওয়া দাওয়া করে নে, কারণ ক্যাটারিংয়ের ছেলেরাও তো বাড়িতে যাবে। আর এদিকে দেখো আমি আর সোনা খেতে বসে গেছি, এটা হচ্ছে আমি, আর আমাকে সাজিয়ে দিয়েছিল পিয়ালি। তারপরে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর রান্নাবান্না কিন্তু খুব ভালো হয়েছিল, যদিও সব কিছু ঠান্ডা হয়ে গেছিলাম, ওই যে দেরি করে খেতে বসেছি আর তেমন কিছু খেতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো আমার এই বিয়ের ব্লগটা অবশ্যই জানিও। আর তোমাদের জীবনে কি এরকম কোনো বিয়ে তোমরা দেখেছো কি না, তো অবশ্যই জানিও। তা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে। টাটা।